এই অঙ্কটা 40তম বিসিএস পরীক্ষায় এসেছে। এখানে প্রথম দুইজনের অনুপাত দেওয়া আছে, এরপর আবার দুইজনের অনুপাত দেওয়া আছে। তারপর বলা হয়েছে পরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত। আমরা এই অঙ্কটা 2-1 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারি। দেখুন তাহলে কী হবে। দেখুন আমরা দ লাগবে, বাংলায় দ, এই যে দ এরকম না বাংলা দ, হ্যাঁ নিশ্চয়ই এরকম। তাহলে আপনি কী করবেন, গুণ করেন। 4 5 কত, 20, তারপর অনুপাত দিন। তারপর 4 5 20, 3 5 15, অনুপাত দিন। আবার 3 4 কত, 12, 20 কার, 15 কার, 12 কার, আমাকে সেটাই জানতে হবে। আপনি সেম সিস্টেম নিয়মটা, এই নিয়মটা আপনি এই জায়গায় আপনি কী করেন, অ্যাপ্লাই করুন। এই যে দেখুন যে পনির সাথে কার গুণ, তপন, অনুপাত। আবার তপনের সাথে তপন, তপন গুণ তপন, অনুপাত। তাহলে আবার কার সাথে গুণ হবে, এই যে তপনের সাথে রবিন, তপন রবিন। তাহলে আমরা যদি উভয় পক্ষে কি দ্বারা ভাগ করি, তপন দ্বারা, এখানে তপন তখন একটা চলে গেল, তাতে কি পনি অনুপাত, তপন অনুপাত, রবিন অনুপাত। তারপর এই যে এখানে 120 টাকা দেখতে পাচ্ছেন, এটা কারণ আয়ের টাকা, পনের আয়ের টাকা। তারা 15 অনুপাত কত, 20, 20কে কত দ্বারা গুণ করলে 120 হয়। 20কে 6 দ্বারা যদি গুণ করা হয় 120 হয়। দেখুন 6 0 0, 6 2 12। যেহেতু রবিনের আয়ের কথা বলা হয়েছে, রবিনের অনুপাতকে আমাকে কত গুণ করতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে। তো রবিনের অনুপাত কত, 12। আপনি এটাকে 6 দ্বারা গুণ করুন, 6 12 কত, 72, উত্তর হবে 72। এই জায়গায় যদি আপনাকে যদি বলা হতো তফনের আয় কত, তখন আমরা তফনকে 6 দ্বারা কী করতাম, গুণ করতাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন।